ওই দেখো গিন্নি, তোমার মেয়ে ব্যাগপত্র গুছিয়ে কোথায় একটা যাচ্ছে। এ কি রে, এই ব্যাগপত্র গুছিয়ে যাচ্ছিস কোথায়? উফ মম ড্যাড, এখন দেখছি তোমরা সবকিছু ভুলে যাচ্ছ। তোমাদের বয়স হচ্ছে, ব্রেনুলিয়া খাও। দিন বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের বয়সটাও তো বাড়ছে, তাই এটা তুই কেন ভুলে যাচ্ছিস? যা হোক, সেসব কথা বাদ দে। তুই আগে এটা বল, তুই যাচ্ছিস কোথায়? আর কদিন পরেই তো আমার পুজো, তাই তো মরতে যাচ্ছি। ওহো, আমরা তো একেবারে ভুলেই গিয়েছিলাম। তা কবে ফিরবি শুনি? উফ, এখনো যাওয়াই হলো না আর তোমাদের ফেরার চিন্তা শুরু হয়ে গেল। দূর, ভাল লাগে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, সাবধানে যাস আর পৌঁছে আমাকে একটা ডিএম করে দিস। क्या सोच रहा है क्रिस? সেরকম কিছু না, আমি ভাবছি সামনেই তো সরস্বতী পূজা, তাই আমরা ছোট করে একটা পুজো করলে কেমন হয়? आइडिया तो बहुत ভালো আছে, लेकिन সবাইকে पूछते तो হবে না। হ্যাঁ, তো জিজ্ঞেস কর, অসুবিধা কি আছে? अरे ओ देखो, निशा पुष्पा ऐसे गए। और क्या होगा? क्रिस बोल रहा था इस साल सरस्वती पूजा করবে। হ্যাঁ, তো এতে দিক্কত কোথায়? তো আমরা এখানে বসে সময় নষ্ট করছি কেন? সময় মাত্র 2 দিন, এদিকে কত কাজ বাকি আছে বলতো। প্যান্ডেল করা, ঠাকুর কেনা, পুরোহিত জোগাড় করা, তারপর বাজার করা, আরো কত কি। পিনাকে শিখে রাম। হে ভগবান, এরা আবার শুরু করেছে। बच्चे विलम्ब करिए बिना जाओ। আরে তোরা কি বলছিস? কিছু বুঝলাম না। তোকে আর বুঝতে হবে না, তুই চল, বহুত কাম বাকি আছে। क्या हो रहा है? আমরা সবাই সরস্বতী পুজো করব বলে ঠিক করেছি, কিন্তু তুই কোথায় ছিলি? আসতে এত দেরি করলি যে? এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা, মাত্র 30 টাকা, যাতে একটা ট্রেনের টিকিটও হয় না। হে ভগবান, এ শেষে তুইও? শিরায় শিরায় রক্ত, আমি রাজুদার পকেট পরোটার ভক্ত। বলো ড্যাড। কিরে, মর্তে ল্যান্ড করেছিস? এই তো ড্যাড, এই তো খানিকক্ষণ আগেই। আচ্ছা, মর্তে ফগ বাদে আর কি চলছে বলতো? ড্যাড কি আর বলবো, মর্তে ফগ এখন অতীত। 5 তলা মল পুরোটাই ফুড ব্লগার আর রিলসে নৃত্য করা মামুনিদের ভিড়। বাবা, আলাদাই ব্যাপার তো। আচ্ছা ড্যাড, আমি এখন রাখি, আই কল ইউ লেটার। 1 মিনিট রুকো। আরে আবার কি হলো? আরে তো বুঝতে পারলি না ও কেন দাঁড়াতে বলছে? ইয়ে নাক্কুম পুরিয়া বেলাই। আরে তোরা বাংলায় বলবি, কি সব বলছিস কিছুই বুঝতে পারছি না। ইয়ে নাক্কুম পুরিয়া বেলাই মানে হলো আমিও বুঝতে পারছি না। তোদের আর বুঝে কাজ নেই। এই চোর 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 চোর, ধর! আরে কেউ চোরটাকে ধরো, আর আমার ব্যাগ নিয়ে চলে যাচ্ছে রে। আরে ধর রে কেউ ওকে। शायद कोई मुसीबते আছে और হেল্প চাইছে। এক্ষুনি আমাদের ওনাকে সাহায্য করা উচিত। এই নিন আপনার ব্যাগ। তোমরা বাচ্চারা আজ আমার অনেক বড় উপকার করেছো বাবা। তোমরা না থাকলে আজ যে কি হতো। একজন মানুষ হয়ে অপর মানুষকে বিপদে দেখে কি চুপ করে বসে থাকা যায়? অনেক বড় হও বাবা, অনেক বড় হও, আর এভাবেই মানুষের উপকার করো। এই বাচ্চাগুলো খুবই ভালো, পুজো কটা দিন এদের সাথে কাটালে মন্দ হয় না। আইডিয়াটা খারাপ নয়, বাট তুমি কি এই রূপেই ওদের কাছে যাবে? দেখ না কি করি। এবার কি করবে? তুই শুধু দেখে যাবি কি করি। ও দেখ ক্রিস, একটা মেয়ে কাঁদছে। হ্যাঁ, সেটাই তো দেখছি। চল গিয়ে দেখি কি ব্যাপার। চল। এ তুমি, আর এখানে বসে কাঁদছো কেন? ভয় পেও না, কি হয়েছে বলো। আমার একটাও বন্ধু নেই, কেউ আমার সাথে বন্ধুত্ব করতে চায় না। কেন? আমার গায়ের রং কালো, নোংরা কাপড়, তাই দেখে কেউ আমার কাছে আসতেই চায় না। বন্ধুত্ব করা তো দূরের কথা, তাই আমার খুব দুঃখ।
আজ থেকে আর দুঃখ করবে না। আমি কৃষ, ও হলো নিশা, আর ওই তিনজন ছোটু, পুষ্পা আর গোলু। আজ থেকে আমরা তোমার বন্ধু। তোমরা সত্যি বলছো? হ্যাঁ, আজ সে তুমিও আমাদের বন্ধু। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম সরস্বতী। যাক, 2 দিন পড়তে বসতে হবে না, বাঁচা গেল। ফাঁকিবাজ। আমার তো বহুত টেনশন হচ্ছিল সব কুছ টাইম মতন হবে কিনা। আরে সরস্বতী যদি আমাদের হেল্প না করতো, আমরা সবটা টাইমে করে উঠতে পারতাম না। পুরো ক্রেডিট কিন্তু সরস্বতীর। না না, আমি কিছুই করিনি। তোমরা এত সুন্দর আঁকা ছবি কাগজের ফুল দিয়ে সাজিয়েছো, আমার দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। পাপা কি পারি, পোল ধরে ঘুরি, মাথা ঘুরে পড়ি। ওয়াও বাবু, এখানে আবার খিচিক করে একটা ঝাক্কাস ছবি তুলে দাও না তোমার নতুন আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে। দেখবে পিছনে যেন সরস্বতীর মূর্তিটা আসে। অফ কোর্স জানু। ওয়াও বাবু, ছবিটা তো দারুণ এসেছে। চলো চলো চলো, লেটস টেক আ সেলফি। আচ্ছা সোনা। আরে একটু পাউট করো না, ওই করে। এই ছবিগুলো তাড়াতাড়ি হ্যাশট্যাগ সরস্বতী পূজা লাগিয়ে ইনস্টাগ্রাম আর ফেসবুকে পোস্ট করতে হবে। আমাকে ট্যাগ করবে কিন্তু বাবু। এবার এখান থেকে চলো। হ্যাঁ হ্যাঁ, অন্য জায়গাতেও গিয়ে তো আবার ছবি তুলতে হবে। লেটস গো। কালে কালে আর কত কি দেখতে হবে কে জানে। সবাই আগে জানতো আমি নাকি বিদ্যার দেবী। এরপর এদের মতন ছেলে মেয়েদের জন্য সেই ট্যাগটা উঠে প্রেমের দেবী হতে আর খুব বেশি সময় লাগবে না মনে হচ্ছে। আরে ওই তো পুরোহিত মশাই চলে এসেছে। হ্যাঁ, সবই তো তৈরি দেখছি। এই এখানে পুজো সেরে আবার অন্য জায়গায় যেতে হবে, তাড়াতাড়ি করো করো করো। এই তো হয়ে গেছে। হে কি, এই মেয়েটাকে? আমার নাম সরস্বতী। আমি কি তোমাকে জিজ্ঞেস করেছি? সরস্বতী আমাদের বন্ধু, আপনি ওর সাথে এভাবে কথা বলতে পারেন না। হ্যাঁ, এই মেয়েটাকে দেখেই তো আমার ঘেন্না হচ্ছে। মনে হচ্ছে কতদিন স্নান করেনি, গায়ের রং কালো, হ্যাঁ, তারপর আবার অশুদ্ধ জামা কাপড়। ছে 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 ছে। এই তুমি এখানে অঞ্জলি দিতে পারবে না। এই বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। সরস্বতী যেও না, দাঁড়াও। সরস্বতী তুমি না যাও। আমাদের বন্ধুকে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে? এই চুপ করো তো ছেলে। এই মায়ের পুজোর ব্যাপারে তুমি কি জানো? হ্যাঁ, পুজোর ব্যাপারে হয়তো আপনি আমার থেকে অনেকটাই বেশি জানেন। হ্যাঁ, হয়তো আমি বেশি কিছু জানি না, কিন্তু এটা জানি শুধু মা সরস্বতী কেন, কোনো দেবদেবী ভক্তদের মধ্যে ধনী দরিদ্র, কালো ফর্সা, লম্বা বেটে এসব দেখে ভক্তদের বিচার করে না। ওনাদের কাছে সকলে সমান। আসলে সমাজে এই ভেদাভেদ প্রথা আপনাদের মতন কিছু অতি শিক্ষিত লোকেদের জন্য সৃষ্টি হয়েছে। তো কুছ গলত নেই বলা। এই তোমাদের স্পর্ধা দেখে তো আমি স্তম্ভিত হয়ে যাচ্ছি। হ্যাঁ, মনে তো হচ্ছে তোমরা খুব ভালো স্কুলেই পড়াশোনা করো, আর বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা জানো না। হ্যাঁ, এই তোমাদের শিক্ষা। অপরাধ মাফ করবেন পুরোহিত মশাই। যেই শিক্ষা মানুষকে মানুষ জ্ঞান করতে শেখায় না, তাকে হেয় করতে, ছোট করতে শেখায়, সেই শিক্ষা আমার বাবা মা, আমার পরিবার আমাকে দেয়নি। তাই এরকম শিক্ষা পাওয়ার থেকে আমি অশিক্ষিত হয়ে খুব ভালো আছি। আরে মূর্তি কোথায়? আভি তো এখানেই ছিল। আমরা সবাই তো এখানেই আছি, তাহলে মূর্তি কোথায় যাবে? মা, ফিরে এসো মা। আমি তো এসেছিলাম, তুই তো আমায় তাড়িয়ে দিলি। তার মানে মা, এই তুমি সেই বাচ্চা মেয়ের রূপ ধরে? আমি তোমায় চিনতে পারিনি মা। এই আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো। তুই তো আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিস। আমার খুব ভুল হয়ে গেছে, আমি তোমায় চিনতে পারিনি মা। আমার এই অন্যায় তুমি মাফ করো। পুরোহিত মশাইয়ের হয়ে আমরা তোমার কাছে ক্ষমা চাইছি। আমি জানি তোমার খুব রাগ হয়েছে, কিন্তু আমরা তো তোমাকে বন্ধু বলে ডেকেছিলাম। তুমি আমাদের ওপর রাগ করে থাকতে পারবে তো? এখানেই তোর সাথে এই বাচ্চাগুলোর তফাৎ।
পুঁথিগত বিদ্যা ও নৈতিক শিক্ষার মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য সেটা তোকে এই বাচ্চাগুলোই বুঝিয়ে দিল। আর কখনো কাউকে তার পোশাক গায়ের রং দেখে বিচার করবি না। আমি আমার ভুল বুঝতে পেরেছি মা, আর কখনো ভুল হবে না। এই দয়া করে আমার পুজো গ্রহণ করো মা। আমি তোকে ক্ষমা করলাম। They ask you how you are, you